ক্লাস 12 ইউনিট 1 ভূগঠন চতুর্থ সেমিস্টার। প্রশ্ন, পরিচলন স্রোত কাকে বলে? ঠিক এই বইটা থেকে, বুক ইন্ডিয়া আধুনিক ভূগোলের অনুরুদ্ধ হাজার অনুশীলনী থেকে। অনুশীলনীটা হচ্ছে এইখানে, এই যে 4 নম্বর প্রশ্ন, পরিচলন স্রোত কি, তা ওটার সম্বন্ধে বলছি। পৃথিবীর অভ্যন্তরে মানে পৃথিবীর ভিতরের দিকে তেজস্ক্রিয় পদার্থ, এখানে ধরো কোনো কোনো তেজস্ক্রিয় পদার্থ আছে, বিদারণজনিত তাপের অসমতা, মানে বিদারণজনিত তাপের অসমতা, এখানে ধরো বেশি আছে, এখানে বেশি আছে, এখানে কম আছে, এই জন্য এইভাবে উপরে আবার ঘুরে চলে আসছে, এইভাবে ঘুরে এটাকে তাপের অসমতার কারণে যে তাপ স্রোতের সৃষ্টি হয়, যে এইভাবে তাপ স্রোতের সৃষ্টি হচ্ছে, এইভাবে ঘুরে যাচ্ছে, এই যে তাপ এইভাবে যাওয়ার পর এইভাবে ঘুরেছে, উপরে উঠে আবার নেমে যাচ্ছে, তাপ স্রোতের সৃষ্টি হয়, তাকে পরিচলন স্রোত বলে। এটাকেই পরিচলন স্রোত বলে। তার ফলে এই সুযোগে করে ফেটে যাবে, ফেটে হয়ে এই পাশে চলতে থাকবে, তাহলে এটাকে পরিচলন স্রোত বলা হয়। আবার একবার, পৃথিবীর অভ্যন্তরে তেজস্ক্রিয় পদার্থের বিদারণজনিত তাপের অসমতার কারণে যে তাপ স্রোতের সৃষ্টি হয় তাকে পরিচলন স্রোত বলা হয়। অসমতা, তবে এখানে বেশি বললাম, এখানে বেশি বললাম, এখানে কম, এই জন্য হচ্ছে। প্রবক্তা আর্থার হোমস 1928 থেকে 1929 সালে তার বিখ্যাত তাপীয় পরিচলন স্রোত তত্ত্বটি প্রকাশ করেন। তাহলে আজকে এইটুকুই পরিচলন স্রোত সম্বন্ধে।